আসসালামু আলাইকুম সবাইকে। ভাই আশা করতেছি অলরেডি তোমাদের এক্সপ্রেশন, রাশি, সমীকরণ, চলক এগুলো সম্পর্কে একটা সলিড আইডিয়া সৃষ্টি হয়ে গেছে এবং তোমরা এই জিনিসগুলোর ইনসাইটটা ধরতে পারতেছো, মানে হচ্ছে এগুলো কি বুঝায় আসলে সেটা বুঝছো। এখন আজকে তোমাদেরকে ভাই আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে এদের মতন এটাই শেষ আইডেন্টিটি বলা হয়, ঠিক আছে? আইডেন্টিটি বা এটাকে আমাদের বইয়ে মেবি বলা হয়েছে অবেদক। এই জিনিসটা হচ্ছে ভাই তোমাকে আজকে দেখাতে চাচ্ছিলাম, ঠিক আছে? তো ভাই শুরু করি। আচ্ছা, তার আগে ভাই একটা এক্সপ্রেশন লিখি আর একটা সমীকরণ লিখি। আচ্ছা, x+3 এটা কি? এটা একটা এক্সপ্রেশন, রাইট? এক্সপ্রেশন এটা। এখন এক্সপ্রেশন অনেক রকম হতে পারে, তাই না? x² + 3 x³ + 3, ঠিক আছে, এনিথিং, অথবা x³ + x² + x+3, এগুলো সব এক্সপ্রেশন, ঠিক আছে? তুমি বুঝতে পারছো অলরেডি, তাই না? এক্সপ্রেশনের সংজ্ঞা কি? সেটা হচ্ছে চলক যোগ বিয়োগ চিহ্ন। আচ্ছা, একটা বিয়োগ সহ দেখাই, কারণ x³ - 3x + 4 এটা একটা চলক এক্সপ্রেশন, রাইট? যোগ বিয়োগ আকার চলক, এরকম যোগ বিয়োগ আকার থাকলে এগুলোকে বলা হয় এক্সপ্রেশন, ঠিক আছে? আচ্ছা, এরপরে যখন এই জিনিসটাকে আমরা এগুলো এদের যে কোনো একটা মানে একটা এক্সপ্রেশনকে আমরা যখন কোনো একটা কিছুর সাথে ইকুয়াল করে দিই, যেমন আমি যদি লিখে ফেলি যে x+3 = 5, তখন এটা কি বলি? এটাকে হচ্ছে সমীকরণ বলি, ঠিক আছে? এই x+3 এক্সপ্রেশনের অন্য একটা জিনিস হচ্ছে তুমি এখানে x এর এক একটা ভ্যালু দিলে এক একটা ইনপুট আউটপুট দিতে পারো। তুমি x এর ভ্যালু এখানে 3 দিলে তোমাকে 6 দিবে, 4 দিলে 7 দিবে, 5 দিলে 8 দিবে, 10 দিলে 13 দিবে। এই যে 10 + 3 13 হয়ে যাবে না? 6 দিলে 6 + 3 9 হয়ে যাবে না? এটা বলতেছি ভাই তোমাকে। অন্যদিকে যখন তুমি সেটাকে একটা এক্সপ্রেশনের আন্ডারে নিয়ে আসো, যখন এই যে 5 লিখে ফেলো সমান সমান, তখন কিন্তু তুমি হচ্ছে x এর ভ্যালুটাকে বা ভ্যারিয়েবল ভ্যালুটাকে হচ্ছে তুমি মাস্ট বি 2 হতে হবে। 2 ছাড়া অন্য কোনো ভ্যালু হলে হবে না, তাই না? এই সমান সমান চিহ্নটা ভ্যালিড থাকবে না তখন, ঠিক আছে? তো এটার মান মাস্ট বি 2 হতে হবে। এটার মান তুমি 3 বসাও, এটা হয়ে যাবে 6, তখন তো এটা 5 থাকতেছে না, তাই না? তো মানে এই সমীকরণ যখন লিখতেছো তুমি, তখন x এর ভ্যালুটাকে তুমি একদম একটা নির্দিষ্ট ভ্যালু করে ফেলতেছো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যখন x² লিখবা, তখন এই x এর 2-3টা ভ্যালু থাকতে পারে। লেটস সে আমি যদি x² + 2, আচ্ছা লেটস সে x² - 4 = 2 লিখছি, ঠিক আছে? তো এগুলা সাধারণত দুইটা ভ্যালু থাকে। আমরা দেখবো এগুলো আমরা দেখবো। আপাতত জাস্ট মাথায় রাখো যে আমি x এর ভ্যালুটাকে নির্দিষ্ট করে ফেলছি, ঠিক আছে? যদি তোমাকে তার মতো বেসিক হিন্টটা দিতেছে, সেটা হচ্ছে যখন এরকম স্কয়ার থাকে তখন দুইটা হয়। স্কয়ার এরকম 3 থাকলে 3টা ভ্যালু সম্ভব, আর 4 যদি থাকে, কোথাও যদি এমন হয় যে x² 4 ছিল, তখন সেখানে 4টা ভ্যালু সম্ভব, যেগুলোর জন্য এই সমীকরণটা সত্য হবে বা ওই সমীকরণটা সত্য হবে। এখানে x এর পাওয়ার কত? 1, এই জন্য এখানে শুধু একটা ভ্যালু ছিল, হচ্ছে 2। কি বলছি? একটা ভ্যালুর জন্য এটা সত্য। আমরা দেখবো, ঠিক আছে? আমরা এগুলো ডিটেলসে আলোচনা করবো ইনশাআল্লাহ, আমাদের অধ্যায় আছে এগুলো নিয়ে পড়াশোনা করা, ঠিক আছে? আচ্ছা, আপাতত আমরা মাথায় রাখছি কি? সেটা হচ্ছে এক্সপ্রেশন হচ্ছে একটা বেসিক কোন একটা জিনিসের প্রকাশ, তাই না? সেটাকে যখন আমি একটা সমীকরণের আন্ডারে নিয়ে আসি, তখন হচ্ছে সেটার ভ্যালুটা আমি অল্প করে ফেলি, মানে সীমাবদ্ধ করে ফেলি। যে সেটা যদি এরকম এক থাকে ম্যাক্সিমাম, তখন সেটার ভ্যালু একটা হয়, 2টা থেকে 2টা হয়, ঠিক আছে? আপাতত এটাই মাথায় রাখো, ঠিক আছে? আপাতত মাথায় রাখো যে x চলকের ভ্যালুগুলো আমরা সীমাবদ্ধ করে ফেলছি। কিন্তু খেয়াল করো, এই সমীকরণটা কি শুধুমাত্র 2 এর জন্য সত্য, তাই না? শুধুমাত্র 2 এর জন্য হচ্ছে সমীকরণটা সত্য। এখন আমি যদি একটা জিনিস লিখি, লেটস সে আইডেন্টিটিতে যাচ্ছে ভাই, ঠিক আছে? আচ্ছা ভাই, তোমাকে বললাম যে আচ্ছা a * 1, যার সাথে 1 গুণ করি না, এটা a হয় না? এটা তো একটা সমীকরণ, তাই না? এটা কি একটা সমীকরণ না? এটা কিন্তু একটা সমীকরণ। সমান সমান চিহ্ন আছে, এটা একটা এক্সপ্রেশন, এটা আরেকটা এক্সপ্রেশন, সমীকরণ। এটা মাস্ট বি একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। এখন খেয়াল করো, এই সমীকরণের একটা বিশেষত্ব আছে। বিষয়টা কি? তুমি এই a এর ভিতরে, a এর আন্ডারে এখানে তুমি যদি 3 বসাও, 3 * 3 = 3, মানে 3 সমীকরণটা ভ্যালিড থাকতেছে। তুমি এই জায়গায় 4 বসাও, 4 * 4 = 4, ওই যে a না, তা আমি এই যে a, ঠিক আছে? কি বলতে বুঝছি? মানে এই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হচ্ছে, লেফট হ্যান্ড সাইড তুমি দেখো না, তুমি যদি লেফট হ্যান্ড সাইডে ধরো এই জায়গায় যদি তুমি 5 বসাও, লেফট হ্যান্ড সাইড 5 = 5, রাইট হ্যান্ড সাইড তুমি দেখো 5 হবে, কারণ কি রাইট হ্যান্ড সাইড তো a, তাই না? রাইট হ্যান্ড সাইড তো a, তো এই তো 5ই হবে। তো এটা একটু কনফিউজিং লাগতে পারে তোমাকে, কারণ a * a = a আমরা বলতে পারি এটা একটা অবেদক। আরেকটা एग्जांपल দিই, তাহলে তোমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি যদি তোমাকে বলি যে তোমাকে একটা সমীকরণ দিচ্ছি ভাই, লেটস সে একটা সমীকরণ হচ্ছে a + b এর হোল স্কয়ার, এটা একটা সমীকরণ, এবং এই সমীকরণের সাথে আমি আরেকটা জিনিসকে জোড়া দিচ্ছি। দেখো, সেটা হচ্ছে যে a² + 2ab + b², ঠিক আছে? এখন আমি একটা কাজ করি, আমি এখন ধরো এটাকে আমি একটা সমীকরণের লেফট হ্যান্ড সাইড আর একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড বলতেছি, বাট আপাতত আমি জানি না এরা সমান হবে কিনা জানি না। আমি একটা কাজ করি, এই দুইটা জিনিসে দুইটা এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন। প্রথম এক্সপ্রেশনে এর মান আমি লেটস সে এর মান হচ্ছে তোমার 2 বসাই দেখি, বি এর মান হচ্ছে 3 বসাই দেখি, কত আসে দেখি। তো 2 আর 3 যোগ করলে 5 হবে, 5 এর স্কয়ার করলে হচ্ছে গিয়ে যে তোমার 25 হবে, তাই না?
আমি একটা কাজ করি, দেখি রাইট হ্যান্ড সাইড মানে যেটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিবো ভাবতেছি এক্সপ্রেশনটাকে, সেই এক্সপ্রেশনের মানটা বাইর করে দেখি। আচ্ছা এর মান কত নিচ্ছে আমি, দুই পক্ষে কিন্তু এর মান সেম বসাতে হবে, এটা আশা করি জানি তাই না, দুই পক্ষে এর মান সেম বসাতে হবে। এর মান আমি যদি বসা হচ্ছে কি তোমার লেটস সে এর মান 2 বসালাম, 2 স্কয়ার প্লাস 2 ইনটু এ হচ্ছে কত, এ হচ্ছে 2, বি হচ্ছে 3 প্লাস 3 স্কয়ার। দেখবা যে তুমি 2 স্কয়ার 4, 2 দুগুণ 4, 3 4 12, 4 12 হচ্ছে 16, 16 আর এটা হচ্ছে 9 হচ্ছে 25 হচ্ছে এবার। তার মানে কি আসতেছে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু যত আসতেছে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু তত আসছে। তার মানে আমি এই দুটোকে একটা সমীকরণ বলতে পারি, কারণ সমীকরণ হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইজ টু রাইট হ্যান্ড সাইড, এটা হতে হয় তাই না। আমরা দেখছি তুই সমীকরণ হতে হলে কি হয় যে বাম পাশেরটা ডান পাশেরটা এবং হচ্ছে বাম পাশেরটা কি ভ্যালু সেম হতো, এটার ভ্যালু আর এটার ভ্যালু সেম হতো, তখনই তো আমি সমান সমান চিহ্ন দিতে পারি। তো দেখো এখানে 25 তার মানে এটা একটা সমীকরণ, ঠিক আছে। এখন এই সমীকরণের এর ভ্যালু কত 2, বি এর ভ্যালু কত 3 বসে। এখন একটা কাজ করি, আমি এখানে এর ভ্যালু লেটস সে 5 বসাই দেখি আর বি এর ভ্যালু 2 বসাই দেখি। আমরা সমীকরণের ক্ষেত্রে কি জানি, সমীকরণের ক্ষেত্রে হচ্ছে এর যে কোনো একটা চলকের ভ্যালু, এ এবং বি এগুলো কিন্তু চলক। সমীকরণের ক্ষেত্রে চলকের ভ্যালু যে কোনো একটা হতে পারে, যে কোনো একটা। খেয়াল করো এই সমীকরণের চলকের ভ্যালু কয়টা হতে পারে, শুধুমাত্র 2, শুধুমাত্র 2। কিন্তু আমরা একটা কাজ করি, এই সমীকরণটাতে এর ভ্যালু 5 আর বি এর ভ্যালু 2 বসাই দেখি, দেখি তো কত আসে। যে আমি এর ভ্যালু 2 আর বি এর ভ্যালু 5 বসালে 5 2 7 হবে, 7 স্কয়ার হবে, এটা হচ্ছে 49 হবে তাই না, 7 স্কয়ার। আর এটাতে বসাই দেখি তো এর ভ্যালু কত বসাচ্ছি 5 তাই না, এর ভ্যালু 5 হলে 5 স্কয়ার প্লাস 2 ইনটু এ অর্থাৎ 5, বি হচ্ছে 2 প্লাস 2 স্কয়ার। তুমি দেখবে যে 5 স্কয়ার 25, এরপর 5 দুগুণে 10, 10 গুণে 20, 20 প্লাস 25 45, 45 আর এটা হচ্ছে 4 অর্থাৎ 49 আসছে। দেখতেছো দুইটা ভ্যালু সেম আসতেছে, মানে এই আমি এর ভ্যালু এ আর বি এর ভ্যালু আরেকগুলো বসাইছি তাও দেখতেছি যে আমি 49 আসতেছে, এগুলো বসাইছি তাও 49 আসতেছে, 25 সমান আসতেছে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান আসতেছে। আমি একটা কাজ করি, এর ভ্যালু লেটস সে 10 বসাই, বি এর ভ্যালু লেটস সে 20 বসাই ফর এক্সাম্পল, জাস্ট একটু দেখতেছি আরো একটা করে, ঠিক আছে। তুমি একটা কাজ, এর ভ্যালু যদি 10 বসাও আর বি এর ভ্যালু যদি 20 বসাও 30 হবে, 30 স্কয়ার করলে হচ্ছে 300 হবে ভাই, তোমাকে বলে দিচ্ছি। আর এটার ভ্যালু দেখি তো আমরা, এটার ভ্যালু হচ্ছে এ স্কয়ার, এ স্কয়ার হচ্ছে 10 স্কয়ার হবে তাই না, প্লাস আর 2 ইনটু 10 হবে ইনটু 20 হবে আর প্লাস 20 স্কয়ার হবে তাই না। খেয়াল করো 10 স্কয়ার করলে কত হয়, আচ্ছা 300 300 এটা হচ্ছে তোমার 900 হবে, এটা 900 হবে, ঠিক আছে। আর খেয়াল করো 10 স্কয়ার করলে 100 হয়, প্লাস 10 দুগুণে 20, 20 দুগুণে 40 হয়, 10 দুগুণে 20, 20 দুগুণে 10 দুগুণে 20 আর 20 20 হচ্ছে 400 হবে, প্লাস 20 স্কয়ার হচ্ছে 400 হবে, 400 400 যোগ করলে 800, 800 100 যোগ করলে হচ্ছে মোট হচ্ছে 900। দেখছো দুইটা সেম আসতেছে, বুঝতে বুঝছি 10 দুগুণে 20 আর 20 ইনটু 20 হবে 400 হবে, দুইটা সেম আসতেছে। তার মানে ভাই তোমাকে যেটা বলতেছি সেটা কি জানো, সেটা হচ্ছে তুমি যে কোনো ভ্যালুর জন্য চিন্তা করো, যে কোনো ভ্যালুর জন্য হচ্ছে কি যে এই যে এই লেফট হ্যান্ড সাইড ইজ অলওয়েজ ইকুয়ালস টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড, সেটা হচ্ছে এ আর বি এর যে কোনো ভ্যালুর জন্য, ছলকের যে কোনো ভ্যালুর জন্য। কিন্তু সমীকরণের হওয়ার ক্ষেত্রে তো আমরা জানি যে যে কোনো একটা ভ্যালুর জন্য সত্য বা দুইটা ভ্যালুর জন্য সত্য বা তিনটা ভ্যালুর জন্য সত্য হয়, যা চারটার জন্য এই যে এটার পাওয়ার উপর নির্ভর। কিন্তু এখানে খেয়াল করো এখানে পাওয়ার 2 2 থাকবে, কিন্তু দুইটা থাকা সত্ত্বেও এখানে তিনটা চারটা তুমি যে কোনো ভ্যালু বসাও না, এ এর যে কোনো ভ্যালু বসাও, বি এর জন্য যে কোনো ভ্যালু বসাও, তুমি এনি ভ্যালু তুমি বসাও, লেফট হ্যান্ড সাইডে বসাও রাইট হ্যান্ড সাইডে বসাও, দেখবে যে সবসময় এরা ইকুয়াল আসতেছে। তার মানে এটা সমীকরণের থেকে উদ্দেশ্য কিছু একটা তো চলে গেছে, এটাকে বলা হচ্ছে অবেদক। ঠিক আছে, তাহলে অবেদকের বেসিক আইডিয়া এটা আশা করি বুঝা গেছে। অবেদক মানে কি, সেটা হচ্ছে কোন একটা সমীকরণে যখন ভ্যারিয়েবলের বিভিন্ন মান বসতে পারে, অসংখ্য মান বসতে পারে, অসংখ্য লিটারালি অসংখ্য মান বসতে পারে, তখন সেটাকে হচ্ছে অবেদক বলে। বুঝছি সিম্পল এক্সপ্রেশন, সমীকরণ, অবেদক, এদের পার্থক্যটা আশা করি বোঝা গেছে এবং বুঝছো আসলে জিনিসটা কি। সমীকরণের ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা, একটা নির্দিষ্ট সংখ্যক সমাধান থাকে, একটা নির্দিষ্ট সংখ্যক সমাধান থাকে, আমরা দেখছিলাম, আমরা সমাধান করছিলাম। আর অবেদকের ক্ষেত্রে কি অসংখ্য অসংখ্য মান বসাতে পারে, তুমি এখানে এ আর বি এর অসংখ্য ভ্যালু বসাতে পারবে, সবগুলোর জন্য লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। আশা করি বোঝা গেছে, অত কঠিন লাগে না। কেমন? আল্লাহ হাফেজ।